আসসালামু আলাইকুম। এরিনা ওয়েব সিকিউরিটি আয়োজিত এবং সাইবার একাত্তর থেকে পরিচালিত আমাদের যে বেসিক ফ্রি ইথিক্যাল হ্যাকিং এর কোর্সটা আছে, এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে মূলত পরিচালনা করা হচ্ছে ডিপ ওয়েব, ডার্ক ওয়েব এবং সারফেস ওয়েব নিয়ে। মূলত আজকের এই সেশনটা আমরা পরিচালনা করব। যথারীতি প্রতি ক্লাসের মতোই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি তানজিম আল ফাহিম, আপনাদের এই বেসিক কোর্সে ইনস্ট্রাক্টর হিসাবে আছি। আমি সাইবার একাত্তরের প্রতিষ্ঠাতা পরিচালক এবং এরিনা ওয়েব সিকিউরিটির পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছি। এর আগে আমি বলবো যে আমাদের মূলত 5টা ক্লাস পরিচালনা করা হয়েছে আমাদের এই ফ্রি ইথিক্যাল হ্যাকিং কোর্সের আন্ডারে। আপনারা যারা এই কোনো ক্লাস মিস করেছেন তারা ডিসক্রিপশন বক্সে আছে, পাশে আমাদের যে চ্যানেলের প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্ট থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন, ক্লাসগুলো করে নিতে পারেন। আমাদের গ্রুপে, সাপোর্ট গ্রুপে আপনারা অ্যাড হয়ে নিতে পারেন। এবং সেই সাথে যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই চ্যানেলে আপনাদেরকে বিভিন্ন সাইবার নিরাপত্তা সংক্রান্ত টিপস, ট্রিক্স, সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। আজকের ক্লাসে আমরা মূলত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ডিপ ওয়েব, ডার্ক ওয়েবের, যেটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। 3টা বিষয়ের মধ্যে আমরা নিয়ে এসেছি। এক হলো যে আমরা কিভাবে ডিপ ওয়েব, ডার্ক ওয়েব ইউজ করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিছু ভ্রান্ত ধারণা আছে আমাদের আমাদের ডার্ক ওয়েব সম্পর্কে, এই ভ্রান্ত ধারণাগুলো আমরা ডিসকাস করব। এবং টুলস, সিস্টেম ইউজ সম্পর্কে আপনাদেরকে হাতে কলমে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা জেনে নিচ্ছি যে পুরো এই ওয়েব জগৎটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে বা এর কি কি ভাগ আছে। পুরো এই ওয়েব জগৎটাকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছে: সারফেস ওয়েব, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব। প্রথমে আসি সারফেস ওয়েবটা কি। সারফেস ওয়েবটা মূলত আমরা যেটা নিজের চোখে দেখতে পারি সেটাকেই সারফেস ওয়েব বলা হয়ে থাকে। সার্চ করলে গুগলে চলে আসে, বিং এর সার্চ ইঞ্জিনে চলে আসছে, বিভিন্ন সার্চ ইঞ্জিনে চলে আসছে, ইউটিউবে আছে, বা যে কোনো লিঙ্ক যেটা আমরা সরাসরি নিজের চোখে দেখছি সেটা হলো সারফেস ওয়েব। আর সারফেস ওয়েবের মধ্যে থাকতে পারে গুগল, ইউটিউব, অথবা আপনি সরাসরি যেই জিনিসগুলো ভিউ করছেন ওয়েবে সেটাই হলো সারফেস ওয়েবের অন্তর্ভুক্ত। এরপরে আসি আমরা ডিপ ওয়েব। ডিপ ওয়েবটা জিনিসটা কি? আমাদের এখানে কিন্তু ডিপ ওয়েব, ডার্ক ওয়েবের মধ্যে আমরা একটা জিনিস গুলিয়ে ফেলি বা একটা জিনিস আমরা মিক্সড করে ফেলি। ডিপ ওয়েবটাও আমাদের বিভিন্ন ফাইল থাকতে পারে, বিভিন্ন রেজাল্ট থাকতে পারে, যেই জিনিসগুলো সিকিউরিটি দিয়ে আটকানো থাকে সেই জিনিসটা হচ্ছে ডিপ ওয়েব। মানে যেই জিনিসটা প্রাইভেট ইমেল হতে পারে, রেকর্ড হতে পারে, ড্রপবক্স ফাইল হতে পারে, মানে যেটা আপনি ডিরেক্টলি গুগলে সার্চ করলে আপনি পাচ্ছেন না, যেই জিনিসটা আপনি গুগলে সার্চ করলে পাচ্ছেন না কিন্তু একটা লিঙ্কের থ্রুতে আপনি পাচ্ছেন, যেই লিঙ্কটা সবার জন্য অ্যাভেলেবেল না, অথবা একটা সিকিউরিটি আছে, আইডি পাসওয়ার্ড আছে, আমি আপনাকে একটা ইমেল পাঠালাম, প্রাইভেট ইমেল, এটা কিন্তু গুগল সার্চে আপনি কিন্তু ইমেলটা পাচ্ছেন না, সেই ইমেলটা ডিপ ওয়েবের অন্তর্ভুক্ত। আমরা নিজের চোখে যা দেখি তার থেকে ডিপ ওয়েবের সংখ্যাটা অনেক বেশি, অনেক 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 বেশি। হতে পারে আপনি একটা টেস্ট করাচ্ছেন, একটা মেডিকেল টেস্ট করাচ্ছেন, সেখানে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তারপর আপনি টেস্টটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা ডিপ ওয়েব। সারফেস ওয়েবটা আপনি যেটা সার্চ করলে পাচ্ছেন, যেটা অনলাইনে ওপেন অ্যাভেলেবেল, কোনো সিকিউরিটি দেওয়া নাই, আপনি চাইলে লিঙ্কটা, ফাইলটা আপনি ভিউ করতে পারছেন, সেটা হচ্ছে সারফেস ওয়েব। যেই জিনিসটা আপনি সিকিউরিটি দেওয়া আছে অথবা কাস্টম যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা পাবলিকলি অ্যাভেলেবেল না, শুধুমাত্র আপনি পাচ্ছেন। আমি আপনাকে একটা লিঙ্ক জেনারেট করে পাঠাচ্ছি, যে লিঙ্কটা কাস্টম দেওয়া শুধুমাত্র আপনার জন্য, অথবা ডিরেক্ট লিঙ্কের থ্রুতে কানেক্ট করতে পারছেন এবং সিকিউরিটি দেওয়া আছে, প্রাইভেসি সিকিউরিটি দেওয়া আছে, সেই জিনিসটা ডিপ ওয়েবের অন্তর্ভুক্ত। এখন একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে গুগল ড্রাইভ। গুগল, তাহলে আমরা বলতে পারি যে ড্রপবক্সের কথা তো আমি বললাম যে ড্রপবক্স আসলে ডিপ ওয়েবের অন্তর্ভুক্ত, তাহলে গুগল ড্রাইভটা কি? গুগল ড্রাইভে দেখবেন বাই ডিফল্ট কিন্তু ফ্রেন্ড পারমিশন দেওয়া থাকে, বাই ডিফল্ট কিন্তু পাবলিক পারমিশন দেওয়া থাকে না। যেই জিনিসটা বাই ডিফল্ট পাবলিক পারমিশন নাই এবং সার্চ করলে সার্চ ইঞ্জিন ক্যাচ করতে পারে না, সেই জিনিসটাই ডিপ ওয়েবের অন্তর্ভুক্ত। এরপর আসি ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব হলো বিভিন্ন ডার্ক, হিডেন সাইট, টর্চ সাইট, স্পেশাল এক্সেস, যেই সাইটগুলোর জন্য আপনার স্পেশাল টর নেটওয়ার্কের মাধ্যমে
এক্সেস করতে হচ্ছে, টর ব্রাউজারের মাধ্যমে এক্সেস করতে হচ্ছে, সেই জিনিসটাই আসলে ডার্ক ওয়েব। এটাকে আপনি পাবলিকলি বিভিন্ন পাবলিক ব্রাউজার দিয়ে আপনি এই জিনিসটা এক্সেস করতে পারছেন না। এটার জন্য স্পেশাল কিছু ফিচার আছে, যে ব্রাউজার আছে, টুলস আছে, কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো অবলম্বন করে ভিজিট করতে হয়। জনসম্মুখে অ্যাভেলেবেল না, পাবলিকলি অ্যাভেলেবেল না, এই জিনিসগুলোকে বলা হয়ে থাকে ডার্ক ওয়েব। তো আমরা আজকে মূলত এই ডার্ক ওয়েব কিভাবে অ্যাক্সেস করব, ডার্ক ওয়েবে কি কি আছে, কি কি ধরনের কাজ আছে, কি কি সাইট আছে, এই সাইটগুলো আমরা নিয়ে আজকে আলোচনা করব, যেটা আমাদের পরবর্তী পার্টে আছে। এর আগে আমরা যেটা জেনে নিব সেটা হচ্ছে হলো যে সারফেস ওয়েবের জন্য কি 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 টুলস প্রয়োজন হয়। সারফেস ওয়েব, আমরা সারফেস ওয়েবটা আমরা জেনেছি যে সারফেস ওয়েব মানে যেটা একেবারে অনলাইনে অ্যাভেলেবেল, যে জিনিসটা চাইলেই পাওয়া যায়। সেই জিনিসটার জন্য আপনার অবশ্যই একটা ডিভাইস থাকতে হবে, ইন্টারনেট কানেকশন সম্পন্ন একটা ডিভাইস থাকতে হবে। এরপর আপনাকে যে কোনো একটা ব্রাউজার থাকতে হবে, পসিবলি আপনি আমার ভিডিওটা দেখছেন যে কোনো একটা ব্রাউজার দিয়েই দেখছেন। ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, আপনার হতে পারে এটা গুগল ক্রোম, মোজিলা আছে, অপেরা আছে, অনেক ব্রাউজার আছে। এই ব্রাউজারগুলোর থ্রুতেই আপনি সারফেস ওয়েবের বিভিন্ন ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এই যে এই ভিডিওটা, এটাও সারফেস ওয়েবের একটা ভিডিও, কারণ এটা আপনি এখন যে কোনো একটা নর্মাল ব্রাউজার দিয়ে বা সাধারণ যে ব্রাউজারগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ব্রাউজারগুলো দিয়ে আপনি দেখতে পাচ্ছেন। ডিপ ওয়েবের ক্ষেত্রে আপনি এটা নর্মাল ব্রাউজার দিয়ে ভিজিট করতে পারছেন। সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র সিকিউরিটির প্রয়োজন হচ্ছে, যে জিনিসটা সারফেস ওয়েবে পাবলিকলি অ্যাভেলেবেল, সার্চ করলেই সবাই পেয়ে যাচ্ছে, সেই জিনিসটা একটা সিকিউরিটির মাধ্যমে আপনি এই জিনিসটা ভিজিট করতে পারছেন। কিন্তু স্পেশাল কোনো টুলসের প্রয়োজন হচ্ছে না বা এক্সট্রা কোনো সিস্টেমের আপনার প্রয়োজন হচ্ছে না। আপনি নর্মাল র্যান্ডম আপনি যেইভাবে সারফেস ওয়েব ভিজিট করছেন ঠিক সেম ভাবে আপনি ডিপ ওয়েব ভিজিট করতে পারছেন। ডার্ক ওয়েবের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হবে? ডার্ক ওয়েবের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস জানার প্রয়োজন হবে। সেটা হচ্ছে হলো যে প্রথমেই ডিভাইসটা আপনার জন্য ইম্পর্টেন্ট, ইন্টারনেট কানেকশন সম্পন্ন। এরপরে হচ্ছে হলো আমাদের স্পেশাল একটা ব্রাউজার প্রয়োজন হবে, যে ব্রাউজারটা টর ব্রাউজার হিসাবে পরিচিত, টর ব্রাউজার, বা যেটার নাম হচ্ছে টর ব্রাউজার। এরপর আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে হলো যে ডার্ক ওয়েবের ক্ষেত্রে আমাদের, এটা তো আমরা শুরুতেই বলেছি, কিন্তু ডার্ক ওয়েবে এটা বিভিন্ন মার্কেট আছে, ডার্ক ওয়েবের মার্কেট আছে। তো সেখানে পেমেন্ট সিস্টেমটা কি? সেখানের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে বিটকয়েন। আর ডার্ক ওয়েবের যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা হচ্ছে হলো বলা হয় টেলস। আপনারা অলরেডি যারা তৃতীয় ক্লাসটা করেছেন, তৃতীয় ক্লাস থেকেই কিন্তু আমরা লিনাক্সের পার্ট নিয়ে আলোচনা করেছি। আপনারা আশা করি যারা ভিডিও দেখছেন সবাই লিনাক্স ইউজ করেছেন। আপনারা ঠিক তেমনি আপনারা একটা টেলস অপারেটিং সিস্টেম আছে, সেটাও আপনারা ইউজ করে দেখতে পারবেন। আমি আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব টেলস নিয়ে। ডার্ক ওয়েবের ক্ষেত্রে আমাদের প্রধান যে কনসার্নটা সেটা হচ্ছে হলো প্রাইভেসি। টর নেটওয়ার্কটা মূলত এইভাবেই সাজানো হয়েছে যাতে আপনি প্রোটেক্ট থাকেন এবং আপনার অনলাইন আপনার ইনফরমেশন যাতে একজনেরটা আরেকজন না পায়। আপনি যে বিভিন্ন মার্কেট প্লেসগুলো আপনি ভিজিট করবেন বা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করবেন, ওয়েবসাইটের অ্যাডমিন যাতে আপনাকে ট্রেসব্যাক করতে না পারে, এই পারপাসেই কিন্তু ডার্ক ওয়েবটা, টর নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে। আচ্ছা, আমরা একটা স্টেট দেওয়ার চেষ্টা করছি যে ওয়ার্ল্ডের বিভিন্ন ওয়েবসাইটের কোনটা কত পার্সেন্টের মধ্যে পড়ে। সারফেস ওয়েব মানে যেটা আমরা চোখে দেখি সেটা হচ্ছে 2%, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 2%। আর ডিপ ওয়েব, ডার্ক নেট, টর নেটওয়ার্ক, হিডেন ওয়েব, ইনভিজিবল যে ওয়েবগুলো আছে, এই ওয়েবগুলো হচ্ছে হলো মোস্টলি 98%। মানে আমরা চোখে দেখছি 2%, বাট চোখের বাইরে মানে আমাদের অদেখাই থেকে যাচ্ছে 98%, যেটার জন্য স্পেশাল সিকিউরিটির প্রয়োজন পড়ছে। এই ডিপ ওয়েবের লিঙ্কসগুলো বা ডিপ ওয়েবের ফাইলসগুলো আমাদের এই ডিপ ওয়েবসাইটগুলো ভিজিট করার জন্য। এছাড়া ডার্ক ওয়েব, টর, হিডেন সার্ভিস, ডার্ক নেট, এটা আছে 0.03%, মানে এটা সংখ্যায় খুব কম। বাট আপনার এই টর নেটওয়ার্কটা মূলত করাই হয়েছে যাতে আমার ইউজাররা, যে অ্যাডমিন এবং যে ইউজার, তাদের দুইজন যাতে কেউ কাউকে ট্রেসব্যাক করতে না পারে, এই পারপাসই মূলত এই ডার্ক ওয়েব মার্কেটটা, টর হিডেন সার্ভিসটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন আপনার একটা বিষয় হতে পারে যে টর নেটওয়ার্কটা তাহলে আসলে কারা তৈরি করেছে? এত সিক্রেট রেখে বা এত প্রাইভেসি কনসার্ন রেখে জেনে আশ্চর্য হবেন যে এটা আসলে তৈরি করেছে ইউএস নেভি। এই টর যে অনিয়ন রাউটিং যেটা আছে, এইটার হচ্ছে উদ্ভাবকটা মূলত ইউএস নেভাল অফিস।
তারা এই জিনিসটা প্রথমে 1990 এর দিকে তৈরি করে, এরপরে এটার অনেক পরিমার্জন হয়েছে, অনেক আপগ্রেড হয়েছে, কিন্তু এটার প্রধান যে উদ্ভাবক এবং পরিচালক এটা ইউএস নেভি। এখন একটা কথা, একটা প্রশ্ন কিন্তু অনেকের মাথায় চলে আসতে পারে যে আমরা যারা, এটা যদি এত প্রাইভেসি কনসার্ন হয়, এটার যদি এত প্রাইভেসি কনসার্নটা হয়, তাহলে এটা কেন আমরা ভিপিএন ইউজ করছি না, ভিপিএন এ কেন এটা অ্যাক্সেস হচ্ছে না, এটার জন্য কেন আমার স্পেশালি টর ব্রাউজারটা প্রয়োজন পড়ছে। আচ্ছা, স্পেশাল টর ব্রাউজার প্রয়োজন পড়ার পেছনে আমি আপনাকে একটা টেকনিক্যাল একটা কারণ আমি আপনাকে ব্যাখ্যা করছি। আপনি যখন একটা ভিপিএন ইউজ করছেন, আপনারা দেখুন যে এখানে যখন ভিপিএনটা আপনি ইউজ করছেন, এই যে আপনি এই যে ইন্টারনেট আপনি কানেক্ট হচ্ছেন ভিপিএন এ, বলা হয়ে থাকে ভিপিএন এ এখানে মানে আপনার ইন্টারনেটে আপনি যে সাইটে কানেক্ট হচ্ছেন তারা আপনাকে ট্রেস ব্যাক করতে পারছে না, মানে তারা আপনার আইপি পাচ্ছে না। অ্যাকচুয়ালি আসলে মূলত কি হচ্ছে, এই যে মাঝখানে যে ভিপিএনটা আছে, এই ভিপিএন কিন্তু সে জানে যে আপনি কে এবং কোন সাইটে যাচ্ছেন। সে কিন্তু মধ্যস্থতাকারী হিসাবে সে জানে যে আপনি কে এবং কোন সাইটে যাচ্ছেন। কেউ যদি ভিপিএন এ এই সাইটের যে হোস্ট নেম আছে বা সাইটের যে তথ্য আছে, এই তথ্য যদি চায়, ভিপিএন কিন্তু দিতে পারবে যে আপনি এই ইউজারটা হচ্ছে আপনি এবং এটা হচ্ছে আপনার অরিজিনাল আইডেন্টিটি। এজন্য আমরা যদি মনে করি যে ভিপিএন ইউজ করে আমরা আসলে সিকিউর বা আমরা সেফ, অ্যাকচুয়ালি কিন্তু না। কারণ ভিপিএন এর কাছে সকল প্রকার তথ্য আছে, যেই তথ্যের মাধ্যমে একজন ব্যবহারকারীকে ট্রেস আউট করা সম্ভব হয়ে থাকে। সেক্ষেত্রে টর্ন নেটওয়ার্কটা যদি হয়, টর্ন নেটওয়ার্কটা যদি আমরা দেখি, টর্ন নেটওয়ার্কটা মূলত এখানে 3টা মেশিন ব্যবহার করা হয়ে থাকে। টর্ন নেটওয়ার্কের একটু ডিফারেন্ট বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে আপনি, এই যে হচ্ছে ইউজার এবং এটা হচ্ছে হলো আমার যে টার্গেট ওয়েব হবে, সেই টার্গেট ওয়েব। আপনি প্রথমে মেশিন 1 এ যাচ্ছেন, মেশিন 1 থেকে আপনাকে রেফার করছে মেশিন 2, মেশিন 2 থেকে আপনাকে রেফার করছে মেশিন 3, মেশিন 3 থেকে আপনি ওয়েবসাইটে যেতে পারছেন। তো যখন আপনি যদি মেশিন 1 থেকে আপনি প্রথমে হিট করছেন মেশিন 1 এ, মেশিন 1 আপনার তথ্য পাচ্ছে, কিন্তু সে আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছে মেশিন 2 তে। আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন সেটা কিন্তু সে জানে না। মেশিন 1 কিন্তু আপনার তথ্য জানলো, সে কিন্তু জানে না যে আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করতে যাচ্ছেন। মেশিন 2 সেক্ষেত্রে মেশিন 2 দেখেন, মেশিন 2 মেশিন 1 এর কাছ থেকে রেসপন্স পেয়ে সে আপনাকে মেশিন 3 এর কাছে ট্রান্সফার করে দিচ্ছে। সে জানে না যে আপনি কে কোন ওয়েবসাইটে যাবেন। আবার মেশিন 3 তিনি কিন্তু দেখেন যে আপনার মেশিন 3 সিস্টেমটা আপনার মেশিন 2 থেকে তথ্য নিয়ে আপনাকে ওয়েবসাইটে পাঠিয়ে দিচ্ছে। তার মানে তিনি জানে যে আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন, কিন্তু আপনি কে, আপনার তথ্যটা সে জানে না। এজন্যই টর্ন নেটওয়ার্কটা সিকিউর এবং প্রাইভেসি, আপনার যে প্রাইভেসি আছে, অনলাইন প্রাইভেসি, সেটা সম্পূর্ণভাবে সে প্রোটেক্ট করতে পারে। এবার আসি আমরা টর ব্রাউজার ডাউনলোডের জন্য আমরা কি করব, বা আমরা কিভাবে আসলে একটা ওয়েবে আমরা অ্যাক্সেস করব, যে ডার্ক ওয়েব যেটা আছে, ডার্ক ওয়েবে আমরা কিভাবে অ্যাক্সেস করব। এটার জন্য আপনারা টর ব্রাউজার লিখে যদি গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করলে আপনারা torproject.org যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গেলে এখানে আপনি আপনার মতো করে যে ফাইলটা আপনি ডাউনলোড করতে চান, উইন্ডোজের জন্য যদি উইন্ডোজ, ম্যাকের জন্য, লিনাক্সের জন্য, অ্যান্ড্রয়েডের জন্য আপনি আপনার মতো করে একটা ডাউনলোড করে নিতে পারেন টর। এরপর আপনি যখন টর ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করলে আপনি আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলো দেখেছি, তাই না? www.facebook.com, google.com, একেবারে অথবা সার্চ করলেই পাওয়া যেত। তো এই ধরনের ওয়েবসাইট গুলো আসলে আপনি সার্চে পাচ্ছেন না। এই ওয়েবসাইট গুলোর মধ্যে স্পেলিংটা অনেক এলোমেলো থাকবে। আপনার এটা দেখে আসলে ভরকে যাওয়ার কোনো কারণ নাই। নাম, নাম্বার এবং এ টু জেড অনেক সংখ্যা থাকবে, অনেক নাম্বার থাকবে, অ্যালফাবেট থাকবে। তো আপনি এখানে দেখবেন যে এই যে ওয়েবসাইট গুলো আছে, এবং শেষে আমরা .com ইউজ করতাম, আর এখানে হচ্ছে হলো লাস্ট এক্সটেনশনটা থাকবে .onion। এই অনিয়ন নেটওয়ার্কের প্রবেশের জন্য আপনার যে .onion যে ইয়াটা আছে, ওয়েবসাইট আছে, আপনি তখন এইখানে এই ওয়েবসাইটটা দিবেন। দিয়ে আপনি যদি ইন্টার দেন, ইন্টার দিলে এই যে দেখুন যে ওরা আপনাকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে গেল। টর প্রোটোকলের জন্য কিন্তু আমাদের যেই ফেসবুক, আমরা যে ফেসবুক ব্যবহার করছি, এই ফেসবুকেও কিন্তু টর প্রোটোকলের জন্য তাদের অ্যাড্রেস রয়েছে। ফেসবুক www.i.onion, এই ওয়েবসাইটে গেলে আপনি টর প্রোটোকলের মাধ্যমে ফেসবুকটা ইউজ করতে পারছেন। সেক্ষেত্রে ফেসবুকও কিন্তু আপনার তথ্যটা তাদের কাছে থাকবে না। তো
এই যে প্রথমেই একটা কথা বলেছি যে টর নেটওয়ার্কটা মূলত তৈরি করা হয়েছে আপনার ইউজারদের ইনফরমেশন প্রোটেক্ট রাখার জন্য। তো প্রত্যেকটা বড় বড় ওয়েবসাইটেরই আসলে তাদের অনিয়ন যে ওয়েবসাইট লিঙ্কগুলো আছে, আপনারা চাইলে এগুলো খুঁজে বের করে যাদের আছে তাদেরটা আপনি চাইলে টর ব্রাউজারের মাধ্যমে দেখতে পারেন। এবং টর ব্রাউজারটা এখানে আরো বিভিন্ন লিঙ্ক আছে, যে লিঙ্কগুলো আপনি যেটা যেটা করবেন সেটা হচ্ছে হলো সার্চ করেও নিতে পারবেন। তবে টর নেটওয়ার্কে আপনি সার্চ করতে পারেন। টরের সার্চ ইঞ্জিনটা হচ্ছে হলো duckduckgo.com। আপনি duckduckgo.com এ যাবেন, এখানে গিয়ে সার্চ করতে পারেন টর টর ওয়েবসাইট লিঙ্ক। এখানে গেলে আপনি দেখুন ডিফল্ট ভাবে আপনাকে ডাকডাকগোতে পাঠিয়ে দিচ্ছে, যেটা গুগল ক্রোমের ক্ষেত্রে গুগল হয়ে থাকে, মাইক্রোসফটের ক্ষেত্রে বিং হয়ে থাকে। এখানে ডার্ক ওয়েবস লিংক গেলে আপনি অনেক সাইটগুলো পাবেন, যে সাইটগুলো আপনি অ্যাক্সেস করতে পারেন। এখানে বিভিন্ন মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসগুলো আমরা যেটা কি করি, আমরা অনলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করি, অনেক টার্মস এন্ড কন্ডিশন থাকে, অনেক কিছু থাকে। ঠিক সেম এখানে আলাদা বিভিন্ন মার্কেট প্লেস আছে, আপনি অনেক কিছু এখানে পাবেন। এখানে বিভিন্ন ক্ষতিকারক অনেক কিছুই পাওয়া যায়, ড্রাগস গান থেকে শুরু করে অনেক কিছু এখানে রয়েছে, যেটা আপনারা অবশ্যই যেটা বলবো যে আপনি এখানে ভিজিট করার জন্য আসলে ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটগুলো যদি আপনারা দেখেন, এই ওয়েবসাইটের মধ্যে অনেক সাইট রয়েছে, বিগিনার গাইড রয়েছে, আপনারা হচ্ছে ব্লগ লিঙ্কস আছে, ড্রাগসের আছে, ডার্ক ওয়েব ফোরাম আছে, বিভিন্ন বিটকয়েনের যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে, আপনারা বিভিন্ন এখানে যে বলা হয়ে থাকে যে হিটম্যান হায়ার করার ক্ষেত্রে, টার্গেট কিলিং এর ক্ষেত্রে বিভিন্ন মার্কেট প্লেস গুলো রয়েছে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এটা নরমালি ভিজিট করার জন্য আসলে ভিজিট করতে পারেন, বা যেটা হচ্ছে আপনি দেখার জন্য ভিজিট করতে পারেন। এখান থেকে আসলে কিছু অর্ডার করলে আপনি যে পাবেন, মানে আমাদের সারফেস ওয়েবের ক্ষেত্রে কি হয়ে থাকে, সারফেস ওয়েবের ক্ষেত্রে আপনার সব সময় একটা গ্যারান্টি আছে, বা আমাদের গ্যারান্টিড বিভিন্ন মার্কেট প্লেস আছে। তো এখানে আসলে বিভিন্ন গ্যারান্টেড মার্কেট প্লেস গুলো নাই, অনেক র্যান্ডম বিভিন্ন সাইট হয়। তো এখানে আপনার টাকা হারানোর সম্ভাবনাটাই অনেক বেশি থাকবে। তো এখানে অনলাইন থেকে আসলে যেটা আমি বলবো ডার্ক ওয়েব থেকে না কেনাটাই ভালো, কোনো কিছু না কিনতে চেষ্টা করার ভালো। আবার অনেক সময় দেখবেন যে অনেক আইফোন আছে আপনি অনেক অল্প দামে এখানের মধ্যে পাবেন, বাট সেই আইফোনটা আসলেই আপনার হাতে পাচ্ছেন কিনা, বা আইফোনটা পেলেও যে এটা কি কোনো ছিনতাই হওয়া আইফোন কিনা সেটা কিন্তু আপনি জানেন না। সো আমি বলবো যে ডার্ক ওয়েবে আপনি যখন ভিজিট করবেন, ভিজিট করার ক্ষেত্রে আপনি জাস্ট এটা নর্মালি জানার জন্য আপনি ভিজিট করেন, এখানে কোনো কিছু কিনা বা আপনার কোনো টেস্ট করতে হবে এরকম কিছু ইন্টেনশন না রাখাই ভালো, বাকিটা আপনার নিজের ব্যাপার। তো এই যে ডার্ক ওয়েবের ক্ষেত্রে আরো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো যে কিছু ভ্রান্ত ধারণা। ডার্ক ওয়েব সম্পর্কে আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে প্রচলিত, এই ভ্রান্ত ধারণাগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথমেই বলা হয় যে ভ্রান্ত ধারণাটা আমাদের মধ্যে কাজ করে সেটা হচ্ছে হলো যে এটা ইলিগ্যাল, ডার্ক ওয়েবটা ইলিগ্যাল। আসলেই কি তাই? ডার্ক ওয়েবটা কিন্তু ইউএসএ তেও লিগ্যাল, এবং ডার্ক ওয়েব আপনারা জানেন যে এই অনিয়ন প্রোটোকলটা আসলে তৈরি করেছে কিন্তু ইউএস নেভাল। এটা মূলত প্রাইভেসি কনসার্ন মাথায় রেখেই আসলে এই জিনিসটা তৈরি করা হয়েছে। এটা কখনোই ইলিগ্যাল না, এটা সম্পূর্ণ লিগ্যাল একটা জিনিস। এবং হচ্ছে হলো অনেকে মানে আরেকটা আমাদের যে ভ্রান্ত ধারণা থাকে সেটা হচ্ছে যে এটা অনেক ডেঞ্জারাস, এটা এক্সেস করা অনেক ডেঞ্জারাস। মোটেও না, এটা এক্সেস, এটা নর্মাল। আপনারা বিভিন্ন যে সারফেস ওয়েব আপনারা ভিজিট করছেন, জাস্ট একটা টর ব্রাউজার আপনি ডাউনলোড করে আপনি ডার্ক ওয়েবে এন্ট্রি নিতে পারেন। এটা হচ্ছে হলো ইভেন মোবাইল থেকেও আপনি, অ্যান্ড্রয়েডের জন্য টর ব্রাউজার আছে, আপনারা চাইলে মোবাইল থেকে ভিজিট করতে পারেন। এটা কোনো ডেঞ্জারাস কিছু না। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা ফাইল ডাউনলোডের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, বা কোনো ফাইল টাইল ডাউনলোডের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা বজায় রাখবেন। এক্ষেত্রে টোটালি একটা সিকিউরিটি কনসার্ন আছে আমাদের জন্য। তবে এটা মোটেও ডেঞ্জারাস না, কারণ আপনি ফেসবুকও আপনি ইউজ করতে পারছেন। হ্যাঁ, টর ব্রাউজারের মাধ্যমে আপনি ডার্ক ওয়েবের মাধ্যমে আপনি ফেসবুকে ইউজ করতে পারছেন ওয়েবসাইটটা ব্যবহার। যেটা আরেকটা বিষয় হচ্ছে হলো যে আপনি এটা ঢুকলেই হ্যাক হয়ে যাবেন, এই ধারণাটাও আমাদের আছে অনেকের কাছে। এটাও ভুল, এটা আসলে মূলত ঢুকলে হ্যাক হয়ে যাবেন এই ধরনের কোনো বিষয়ই নেই।
আপনি নর্মালি যে বিভিন্ন সার্ফেস ওয়েব ভিজিট করেন সেখানে যেরকম আপনি কিছু জিনিস মাথায় রাখতে হয় সিকিউরিটির ক্ষেত্রে, এইখানে যদি আপনি সেম জিনিসটা মাথায় রাখেন আপনার এখানে হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। আরেকটা ভ্রান্ত ধারণা আছে যে এটা আসলে ক্রিমিনালদের জন্য, মোটেও না। এটা আপনি দেখেছেন যে এটা নর্মাল ইউজাররা যেভাবে অ্যাক্সেস করে, এটা আপনার প্রাইভেসি কনসার্ন মাথায় রেখেই মূলত এই টর নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে। তো সেখানে এটা ক্রিমিনালদের জন্য কখনোই না। এর মাধ্যমে আপনি ফেসবুকে ইউজ করতে পারছেন, অন্য অন্য 8-10টা যেরকম সাইট আছে এই সাইটগুলো ইউজ করতে পারছেন। তবে হ্যাঁ, এর মধ্যে একটা ক্রিমিনাল মার্কেট প্লেস আছে। তবে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি বলবো যে আপনি যে সিকিউরিটি কনসার্ন আছে এই সিকিউরিটি কনসার্নগুলো আপনি মাথায় রেখে, যেটা আমাদের সার্ফেস ওয়েবের ক্ষেত্রেও হয়ে থাকে, আমাদের কিছু বিষয় আছে সিকিউরিটি কনসার্ন আমাদের মাথায় রাখতে হয়। এগুলো খেয়াল রেখেই আমাদের মূলত বিভিন্ন ওয়েবসাইট অ্যাক্সেস করতে হয়, বিভিন্ন সাইটগুলো অ্যাক্সেস করতে হয়। তো ঠিক সেম যদি আপনি এটা মেনটেন করে যদি আপনি ডার্ক ওয়েব অ্যাক্সেস করেন, তাহলে এটা নর্মাল যে সার্ফেস ওয়েব আপনি যেভাবে অ্যাক্সেস করতেন ঠিক সেম ভাবেই আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই ক্ষেত্রে এত বেশি টেনশন করার কিছু নেই। এবং এগুলো যতগুলো আমি বললাম যে আপনাকে, এই সবগুলো হচ্ছে হলো যে আমাদের একটা কমন ভ্রান্ত ধারণা। ওয়েল, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারেন। আর এর থেকে বেশি আসলে এখানে বলার কিছু নাই, এটা আপনি অ্যাক্সেস করলেই বুঝতে পারবেন। আমি যদি আরো আপনাকে টেকনিক্যালি আরো অনেক ব্যাখ্যা দেই, আমি আপনাকে ব্যাখ্যা দ্বারা দিতে পারবো এবং অনেক গল্পও করা যাবে। ডার্ক ওয়েবটা মূলত আসলে গল্প করার জিনিস, অনেক বেশি গল্প থাকে এখানে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডার্ক ওয়েবের আমরা আরো কিছু ভিডিও দিব। আপনার বিভিন্ন ওয়েবসাইটগুলো আপনারা ভিজিট করে দেখুন, একটু এক্সেস করুন। এক্সেস করলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন আরো বেশি। আর সিল্ক রোড সহ আরো বিভিন্ন ডার্ক ওয়েবের যে মার্কেট প্লেস গুলো আছে, এই মার্কেট প্লেস গুলো কিভাবে অ্যাপিআই ট্রেস করেছিল, যে কিভাবে হ্যাকার ধরেছিল, এবং হচ্ছে হলো এর মাধ্যমে কিভাবে যে যারা এই মার্কেট প্লেস গুলো পরিচালনা করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, অনেক মজার মজার গল্প আছে। ডার্ক ওয়েবটা আমি ইতিমধ্যে একটু আগেই আমি বলেছি ডার্ক ওয়েবটা গল্পের জিনিস। গল্পের ছলে গল্প করতে করতে অনেক গল্প করা যায়। তো আমরা আরো কয়েকটা ভিডিও দিব ডার্ক ওয়েব নিয়ে আপনাদেরকে। এর মধ্যবর্তী সময় আপনি যেটা করবেন সেটা অবশ্যই একটু টর ব্রাউজারটা আপনারা সেট আপ করে নিন। টর ব্রাউজারটা সেট আপ করে নিন এবং টেলস যে অপারেটিং সিস্টেমটা আছে আপনারা গুগলে সার্চ করলেই পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা টেলস অপারেটিং সিস্টেম ডাউনলোডে গিয়ে আপনারা এই টেলসটা ডাউনলোড করে নিতে পারেন। আপনারা অলরেডি লিনাক্স ইনস্টল করেছেন, তো আপনাদের কাছে এটা কঠিন কিছু না। তো টেলস আপনারা করে নিতে পারেন। তবুও যাদের কোনো সমস্যা যদি থাকে, এই সমস্যা থাকলে আপনারা আমাদের গ্রুপে জানাতে পারেন, আমরা সেখান থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব গ্রুপে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তাটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তার থেকে বড় কথা হচ্ছে করোনা পরবর্তী যে বিশ্বটা তৈরি হচ্ছে আমাদের, এখানে কর্পোরেট মার্কেট প্লেসে আপনি যদি টিকে থাকতে চান, ফাইট করতে চান, এখানে আসলে আপনার অনেক দক্ষতার প্রয়োজন হবে। আগের মতো করে আসলে বিশ্বটা নেই এখন। অনলাইন মার্কেট প্লেস বলেন, কর্পোরেট সেক্টর বলেন, দুই সেক্টরে আসলে এখন শুধুমাত্র দক্ষতার প্রয়োজনটাই সবচেয়ে বেশি। আর এছাড়াও আপনারা যেটা করবেন অবশ্যই সাইবার সিকিউরিটির যে সেক্টরটা আছে এই সেক্টরে আপনারা জ্ঞান অর্জন করা শুরু করে দিন। কারণ এখন থেকে আপনার এই বিষয়গুলো আপনার আরো বেশি প্রয়োজন হবে। ওয়ার্ক ফ্রম হোম এই জিনিসটাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। তো অনলাইনে সবকিছু শেখা, অনলাইনে কাজ করা, অনলাইনে কিভাবে আমাদের একটা প্রজেক্ট সাবমিট করা, প্রজেক্ট শুরু করা, এগুলোর উপর আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এখন থেকেই। বিষয়টা যেহেতু আগের মতো নেই, আপনার ওয়ার্ক ফ্রম হোমটা এখন আসলে আমাদের জব মার্কেট প্লেস বা কর্পোরেট সেক্টরের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট হয়ে থাকবে। কারণ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। এর মধ্যে একটা জিনিস শিখাতে বাধ্য করবে, সেটা হচ্ছে যে আপনি বাসা থেকে কিভাবে কাজ করতে হয় এই জিনিসটা আপনি জানেন কিনা। তো অনলাইনের ক্ষেত্রে আমাদের আরো বেশি অনলাইনে অনেক বেশি অভিজ্ঞ হতে হবে। আপনি কর্পোরেট সেক্টরে খুব ভালো, কিন্তু আপনি যদি অনলাইন সেক্টরে যদি আপনি ভালো না হন সমানভাবে, আপনি কিন্তু আসলে অনেক বেশি পিছিয়ে যাবেন। সাইবার সিকিউরিটির কিন্তু কর্পোরেট সেক্টর, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস দুই সেক্টরই সমানভাবে গুরুত্ব রয়েছে। আপনারা অবশ্যই সাইবার সিকিউরিটি শিখা শুরু করে দিতে পারেন। আপনারা গুগল, ইউটিউব, বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলো আছে, সার্চ ইঞ্জিনগুলোর মাধ্যমে অনেক ব্লগ পাবেন, অনেক টিউটোরিয়ালস পাবেন, এর মাধ্যমে আপনারা শেখা শুরু করে দিতে পারেন। আর আমাদের স্পেশাল একটা কোর্স রয়েছে সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং, লিনাক্স, এই চারটা টপিকের উপর 121টা আউটলাইন। এই আউটলাইনগুলো আপনি যেটা করবেন, ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা অবশ্যই আপনি পড়ে নেবেন।
আপনি শিখতে আগ্রহী হন অথবা না হন, অবশ্যই আপনি একটু পড়ে নেবেন লিঙ্কটা। পড়লে আপনি আমাদের আউটলাইন গুলো জেনে নিতে পারবেন। আমাদের এটা মূলত 3 মাসের কোর্স, 1 মাসের ইন্টারনি, 4 মাস ব্যাপী আমাদের কোর্সটা পরিচালনা করা হয়ে থাকে এবং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে লাইভ ক্লাস পরিচালনা করা হয়, যার ফলে আপনি যে কোনো জায়গা থেকে আমাদের সার্ভারে অ্যাটেন্ড করে আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন। তো আপনার এই 121টা আউটলাইন এখানে আমাদের রয়েছে, আউটলাইন গুলো আপনারা দেখে নিতে পারেন এবং আমাদের কোর্সে কি কি ফ্যাসিলিটি রয়েছে, কি কি সুবিধাগুলো রয়েছে সেটাও আপনি দেখে নিতে পারেন। আর এছাড়া যে কোনো প্রশ্ন জানার জন্য, কোর্স সম্পর্কিত যে কোনো প্রশ্ন জানার জন্য আমাদের হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বারে আপনি যোগাযোগ করে নিতে পারেন। আমাদের ফেসবুক ফ্যান পেজ আছে, আপনি ফ্যান পেজটা একটু দেখে নিতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে arena.websecurity.net, সেখানে আপনারা আরো বিস্তারিত ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো আপনি দেখে নিতে পারেন। আমি যেটা বলবো যে আপনি অবশ্যই সাইবার সিকিউরিটি আপনার শিখে নেওয়াটা উচিত। এখন যে করোনা পরবর্তী আমরা যে বিশ্বে আমরা পা দিচ্ছি, সেই বিষয়ে আসলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। এই দুনিয়া বর্তমান যে পৃথিবীটা আছে, এই পৃথিবীতে টিকে থাকার জন্য। এবং এর মাধ্যমে আপনি কিন্তু আমাদের কোর্সের মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারছেন। এবার আসি যে আপনারা ফ্রিল্যান্সিং আসলে কেন করবেন। ফ্রিল্যান্সিংটা মূলত করার পেছনে প্রধান যে আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো, যে ফ্রিল্যান্সিংটা অবশ্যই আপনি শিখে রাখা উচিত। আপনি আজকে একটা ভালো জব করছেন, আপনি জানেন যে করোনাই আমাদের এসে শিখিয়ে দিল যে আজকে জব আপনার আগামী মাসে নাও থাকতে পারে। আপনার আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনি কিন্তু আসলে ইউনিভার্সিটি গ্রাজুয়েশন শেষ হওয়ার পরপরই যে ভালো একটা জব পাবেন সেটা কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আপনার ফ্যামিলির অবস্থা খুব ভালো, আপনার নাও প্রয়োজন হতে পারে, কিন্তু আগামীকাল কি সেম পজিশনটা থাকবে? সো করোনা আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে দিয়ে গেছে। তো আপনি যেটা যেটা আমি বলবো সেটা হচ্ছে সবকিছু আপনার সাথে বিট্রে করতে পারে, কিন্তু আপনার জ্ঞানটা কখনো আপনার সাথে বিট্রে করবে না। তো অনলাইন মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং কাজগুলো এরকম কাজ যে আপনি আপনার যদি নলেজ থাকে, আপনার যদি জ্ঞান থাকে ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে, আপনি যদি দক্ষ হন, আপনি যত খারাপ অবস্থায় থাকেন, আপনার ইন্টারনেট কানেকশন সম্পূর্ণ একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ যদি আপনার কাছে থাকে, আপনি অনলাইন মার্কেটপ্লেসে কাজ করা শুরু করে দিতে পারবেন। সো আপনি কাজ না করুন, অবশ্যই আপনার আমি বলবো যে আপনাকে শিখে রাখাটা উচিত। তো আপনি যে কোনো, এছাড়াও যে কোনো গাইডলাইন্স প্রয়োজন হলে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রুপে পোস্ট করতে কোনো সমস্যা নেই। আমরা আমাদের সাপোর্ট টিম সেখানে আছে, গ্রুপে পোস্ট করলে আমরা আপনাদেরকে সেখানে সাপোর্ট দিয়ে দিব। কোনো গাইডলাইন্স প্রয়োজন হলে গাইডলাইন্সগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো টপিকের অন্য কোনো ক্লাসে দেখা হবে এবং ডার্ক ওয়েবের যে বিষয়গুলো নিয়ে আমরা বললাম এই বিষয়গুলোতে আবারও দেখা হতে পারে আপনাদের সাথে। সবাই সুস্থ থাকুন, ঘরে থাকুন, ভালো থাকবেন, স্টে হোম স্টে সেফ। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।